বাস্তি তো গেছেই। এই জন্য এবারা আর এই দিয়া আমি রাজাকার নয়, আমি পরিষ্কার বলেছি, মুক্তিযোদ্ধার গলায় যারা জুতোর মালা দেশ, পার্লামেন্ট গেলি তোদের বিচার করে ছাড়বো। কোথায় যাবি? এদেশকে যারা মুক্তিযোদ্ধা মানে না, সেই লোকদেরকেই বাংলার জমিনে বসবাস করা তাদের জন্য হারাম। এদেশকার ভাত খাবা স্বামীর, গীত গাবাকার। মেয়েরা এই কথাটা ভালো বলে, আমি পারি না, পীর মানুষ। আপনারা বোঝেন, স্বামীর ভাত খাবেন অন্যায় করে বলেন, এই জন্য মেয়েরা বলে ভাত খাবা স্বামীর, গীত গাবাকার। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা, সকল কওমি মাদ্রাসার মুরব্বিল হো দারুল উলুম দেওবন্দ, একটু হাত উঁচু করে, দারুল উলুম দেওবন্দ। আমি ওখানে দীর্ঘ 8টা বছর আমি পড়াশোনা করেছি। 8 বছরের মধ্যে মাত্র 2বার বাড়ি এসেছি, রমজান এবং ওখানে ব্রিটিশ পিরিয়ডে তখন পাসপোর্ট লাগতো না, যেহেতু ব্রিটিশের সময় এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, ইন্ডিয়া সব একটা রাষ্ট্র ছিল। হাত উঠান, কয়টা? আজ আমার আর 2 বছর উল্লি হয়ে গেল 100 বছর। আল্লাহ তাআলার কোরআনের কথা, এই কোরআনের ব্যাখ্যা কে করবে? তাফসীর কে করবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি তাফসীরে ইতকান এবং জালালাইন শরীফের 15 পারা যিনি লিখেছেন, 2 জালালে তাফসীরে জালালাইন তাসনিয়া, 2 জালালের লেখা, 2 জন মুহাক্কিক আলেমের লেখা জালালাইন শরীফ। জালালাইন শরীফের একটা নিয়ম আছে, প্রত্যেকটা সূরায় যে কয়টা অক্ষর আর ওইরকম আর অত কটা অক্ষর দিয়ে তাফসীর করতে হবে। বেশি হলে হবে না, কম হলে হবে না। তাহলে কত বড় এলেমের তাদের এই দরকার ছিল। আমি সেখান থেকে আজ আপনাদেরকে তাফসীর করব। আপনারা কি রাজি? কথা বলেন। টাকা পয়সা সে পরে সাবানি, কিন্তু আগে তো রাজি করিনি। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। কোরআনের পরে চুসরে আল্লাহ আকবার বলতে হয়, তাহলে একটা সৌন্দর্য বাড়ে। এখানে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা, অবশ্যই মুমিন যারা, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় ওই মুসলমানগণ পরলৌকিক সফলতা লাভ করিবে। এই কথা কে বলছে? আল্লাহ বলছেন। পরে আয়াত আসছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী, খুশু, ভদ্রতা, নম্রতার সাথে আদায় করে, আর যারা অনর্থক কথা থেকে নিজেকে দূরে রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কোন অশ্লীল কথা তারা বলে না। এই আয়াত নাযিল হওয়ার পরে ওলীদ ইবনে মুগীরা মক্কা শরীফের মধ্যে, মদিনা, মক্কা মদিনা আরব জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী। মক্কা শরীফের প্রায় অর্ধেকটা জায়গায় তার, মদিনার অর্ধেকটা জায়গা, মক্কা থেকে জিদ্দা 97 কিলোমিটার, এই সব পাহাড়, 235টা পাহাড় তার। আর গোটা আরব জাহানে তার প্রায় 10,000 পাহাড়ের মালিক ওলীদ ইবনে মুগীরা। কিন্তু এর একটা জন্ম আছে। এই ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল ছিল রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, আর তার সেনাবাহিনী প্রধান ছিল ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল খাটানো সর্বপ্রথম পরামর্শ
এই শয়তানটা দিয়েছিল। এই জন্য ও শয়তানের নাম শুনলি। আমি যদি 1971 সালে আমিও, আমার কাছে অস্ত্র ছিল, আমি নবম সেক্টরের একজন বীর উত্তম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল। প্রথম সেক্টরের অধিনায়ক ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি, মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। যেরকম আমি হাত উঠলো না কেউ, যেরকম আমি। ভালো লোক, ভালো লোক শহীদ হয়ে গেছে, তার নামটা বললেই শহীদ রাষ্ট্রপতি। আর ওনার স্ত্রী খালেদা জিয়া, উনি অসুস্থ। আমি আমার বোনের জন্য দোয়া করি। উনি আমার আত্মীয়। খালেদা জিয়ার আপন চাস্ত বোনের নাম শিরিন আক্তার মজুমদার এবং তার ছেলে আবুল কালাম। আমার জামাইয়ের নাম রবিন, জাপানে চাকরি করে। সুবহানাল্লাহ। সেই দিক দিয়ে উনি বিয়েন আত্মীয় আছে, সেজন্য দোয়া। আর উনি অসুস্থ, সেই জন্য তার জন্য দোয়া করি। আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করো। একটু যেরকম আমি, কোনো পয়সা লাগলো নাকি? একজন মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, আরো পৃথিবী যারা অসুস্থ আছে তারাও যেন আরোগ্য লাভ করে। এই জন্য তাফসীর শুরু হয়ে যাবে। আর এদিক ওদিক কেউ যাবেন না আম্মা জানেরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেল খাটানো এবং বন্দী করার পিছনে ছিল ওই আবু জেহেলের সেনাবাহিনী প্রধান, ওর নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। একটু হাত উস করেন। এর মধ্যে বিরাট একটা কথা, ওলামায়ে কেরামরা কেউ ঘুমাবেন না। যা জীবনে শোনেন নাই সেটা গোপালগঞ্জের বুড়োর থেকে আজকে পাবে। ওলীদ ইবনে মুগীরা ওজন ছিল 18 মণ। একটু জোরে গান। ওই জামানার সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ওজন যাকে, সেই দেশের নিয়ম ছিল তাকেই সেনাবাহিনী প্রধান বানানো হয়। কিন্তু আল্লাহ পাক আল্লাহর নবীকে জেলে যে কুপরামর্শ জেলে দেয়, এই লোকটা ভালো না মন্দ জোরে বলতে হবে। কয়জন বলছেন আর কয়জন বলেন নেই? রসুলের সুপারিশ পাবা কি করে? জোরে কয় সেই লোক, আরো জোরে জোরে বলো মন্দ। আবু জেহেল, তুই যদি রাজত্ব টিকাইতে চাস, আল্লাহ নবীকে জেলখানায় রাখ, না হলে হত্যা কর, না হলে দেশান্তরী কর। আল্লাহ কোরআনে বলেন লিইউসবিতুকা। সকলে পড়েন, আমি পড়বো, না পড়তে বলে ঠোঁট নাড়াবে। লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত আল্লাহু আকবার বলবে তত আমার পাম হবে, আমার জলসা করতে আরো সুবিধা হবে। আল্লাহর চাইতে কেউ আপন আছে? এই দুনিয়ায় বড় দেখো, টাকা পয়সা যদি না দিতে পারো, বিয়ের পরে 2-3 মাস দাদি ননদের কাছে বলবা, এই সংসার হবে না। একটু কম পড়ছে সংসার হবে না। আর আল্লাহ তা বলবে না, বান্দার কাছে খাইতেও চায় না, বান্দার কাছে শুধু একটু চাই, তুই আমাকে আল্লাহ বলে মানি নে। একটু মাথা নোকা, আল্লাহ বলে যারা হাত নড়াবে না মনে করবো ওই ওলীদ ইবনে মুগীরার ভক্ত। মা বোনেরাও, কোনো কথা হবে না আজকে কোরআনের তাফসীর। একটা আয়াত তোমাদের লাস্টে শিখিয়ে দেব, যে আয়াতটা পড়লে জীবনে স্বামী অন্য মেয়ের কাছে অন্যায় কাজ করবে না। সে আয়াতটা আগে শিখাবো না, যেহেতু তোমরা চলে যেতে পারো আগে, এই জন্য আমি আয়াতটাকে আটটাই রাখছি। পুরুষ ছেলেরা
বিয়ে করার পরে তোমার স্ত্রী একেবারে ভালো থাকবে, সলিড থাকবে, সে আয়াতটা কোরআনে আছে, আমি পরে বলবো। আগে বললে সইলে যাইতে পারো, এই জন্য আমি আগটাই রাখিলাম। আরে ও রে কোথা আয় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু হাত উঠায়। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, तमाम जहान के तुमी यतीम सजाइले। हरियो रे कोथा रे आमार दयाल मुर्शिदी, एकबार देखा दे। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम 12 রবিউল আউয়াল সোমবারে সকাল বেলায় উনি অ্যারেস্ট হয়ে যায়। অ্যারেস্ট কে করলো? আবু জেহেল এবং তার সেনাবাহিনী প্রধান, নামটা কি? ওলীদ ইবনে মুগীরা। হাত উঠান। ওলীদ ইবনে মুগীরার কথা আল্লাহ কোরআনে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, এ হলো জারদ সন্তান। একটু কথা বলতে হবে। ওলীদ ইবনে মুগীরা আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন সে কি? জারদ সন্তান। হাত উঠা। আমি বলছি নাকি? এবার তোদের দেশে বঙ্গুনুবাদ থাকলি সূরা কলমের 13 নম্বর আয়াত, আপনার দেশে আয়াতটা আছে? উতুল্লিম বাদা যালিকা জানিন। জেলখানার ভিতরে আয়াতটা নাযিল। জেলখানাটা কথা আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন আর উমরা বহুতবার, আর আমি দীর্ঘ 22টা বছর আপনার দেশে তখন আসিনি, দীর্ঘ 22টা বছর মক্কা মদিনায় চাকরি করেছি। 237টা রাস্তা, এমন কোন রাস্তা নাই যে ডক্টর চেনে না। আল্লাহ আমাকে, আমি বড় হজের সময় আমি বাসে যাই না, আমি মিনাত থেকে আমি আরাফাতের ময়দান পর্যন্ত হেঁটে যাই। আমাকে বলছে যে হুজুর বাসে ওঠেন, বলে বাসে উঠবো না, আমার পাও দিয়া আমি মিনাত থেকে আরাফাত হেঁটে যাব, প্রতি কদমে কদমে নেকি পাবো, আর আল্লাহর কাছে আমি গর্ববোধ করবো। একটু হাত উঠান। আবু জেহেলকে পরামর্শ দেশে আল্লাহর হাবিবকে হত্যা করো, কি তাই আসছে না? আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করো, আও ইখরিজুকা, জমিন থেকে তাকে বের করে দাও, দেশান্তরী করে দাও। আল্লাহর নবী জেলখানার ভিতরে শুধু নিয়া কেন, আমাদের বড় আম্মা নাম কি? খাদিজাতুল কুবরা। হাত উঠান। জীবনে ওয়াজ শুনেছেন খাদিজাতুল কুবরা। হুজুরের বড় মেয়ে রোকেয়া, মেজে মেয়ে জায়নাব, আর 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে ফাতেমা। কয়টা হলো? একটু হাতটা উঠে বলা যাবে না? আজকে সব এটা আহলে বায়াত। ভালো লোকগুলো জেলখানায় রেখেছে এই শয়তান, এই বদমাইশ। হায় রে হায়, হায় রে হায়, ভালো মানুষ জেলখানায় রেখেছে। কলেজা তো আর মানে না, ধৈর্য হারা হয়ে যায়। আর যে জেলখানার মধ্যে যাদের রেখেছিলেন আশারা মুবাশশারা
আমিয়া দুনিয়া থেকে জান্নাতের সুখবর পেয়েছেন এমন 10 জন লোককে আমিয়া জেলখানায় রেখেছে। আহা, কি দুঃখ, কি দুঃখ রে, আমার রাসূলকে জেলখানায় রেখেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আপনি জেলখানা বর্তমান যেটা আবু জেহেলের বাড়ি, এটাই ছিল জেলখানা, আর এর নাম ছিল শুআবে আবু তালেব। জেলখানার নাম কি? শুআবে আবু তালেব। কথা বলিস না কেন? শুআবে আবু তালেব। তোরা আমার সাথে একটু কথা বল, নইলে ওইটা বুঝবে না। শুআবে আবু তালেব বর্তমান যেটা আবু জেহেলের বাড়ি পায়খানা। আমার হাজী ভাইজানরা যাইয়া যেখানে পায়খানা করে, আমি এবারও মক্কা শরীফে আসার সময় প্রসাব করা আসে না, বেশ সময় বসে বসে 2-1 ফোঁটা মুত পড়ছে, সে হাঁটছে। দেখলাম মুতে যাব, আমার স্ত্রী তো দাদি কয়, কি আরো আমার তো মুত তো আসে না, মতির ফোঁটা হেমবতীর মতন 2 ফোঁটা আজকে মারবো। যে তোমারে আল্লাহ ভাবে ও আবু জাহেল চারত সন্তান, সেই খুদারে চিনলে না, আমার নবীজির সাথে বেয়াদবি করলে পরকাল বুঝলি না। গোপালগঞ্জের দাদা নজরুল কয়, যেই খোদা তোমাকে পাঠালো দুনিয়ায় আবু জাহেল, সেই খুদারে চিনলি না, সোনার যৌবন নষ্ট করলি, আখের মানলি না। হাত উঠো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, আমার হাবিব, হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু। খলিল হলো যে আল্লাহর জন্য পাগল, আর হাবিব হলো আল্লাহ তাআলা নবীর জন্য পাগল। কথা বলেন, একই জিনিস। একই জায়গায় যে প্রস্রাব বের হয়, একই জায়গায় যে আবার অন্য কিছু বের হয়। কথা কয় না, আজকে মাল মাল ছাড়বো, ছাড়া সব এক জায়গায়। এই যদি না বুঝিস, বাড়িতে বৌমার গলা ধরে শুয়ে থাক, জীবনে তোরা রসনা লাগবে না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাম্বাবা ইলাইকুমুল ঈমান। হায় হায়, আল্লাহর কোরআন ভালো লাগতেছে না আপনাদের? হায় হায়, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম। এই যে আমাদের দেশে যে গণতন্ত্র, এটা কোরআন শরীফে নাই। আমরা যে গণতন্ত্র করি, এর প্রতিষ্ঠাতা হলো আব্রাহাম লিঙ্কন এবং অ্যারিস্টটল। এরা খ্রিস্টান। 1819 খ্রিস্টাব্দে 6 অক্টোবর রোজ বিকেল 3টার পরে উনি হিথ্রি বিমানবন্দর, যেটা ইংল্যান্ডের হিথ্রি বিমানবন্দরের পাশে, উনি ঘোষণা দেয়, এই গণতন্ত্র প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন। একটু হাত উঠায় দেন। বিশ্ববাসী যদি আমার ভুল ধরতে পারিস 1 কোটি টাকা দেব। আর অ্যারিস্টটল, এই 2 জন এই গণতন্ত্র। আমরা কেন গণতন্ত্র সাপোর্ট করলাম? এই জন্য যে আমাদের দেশে পার্লামেন্টে যারা যায়, তারা কোরআন জানে না, জানলেও সেই কোরআন সেখানে চালায় না। আমরা এই জন্য আমার কাছে ফতোয়া আসছে, আমি ফতোয়া দিলাম। আল্লাহ কোরআনে বলছেন, ইনতাস্তানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আন সাইয়্যাতিকুম। তোমরা যদি বড় গুনাহ থেকে ফিরে থাকো, আমি আল্লাহ ছোট গুনাহ মাফ করে দেব। তো দেখলাম যারা গেছে, ওরা তো কোরআন মানে না,
কোরআন বসে না। এই জন্য আমি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি হিসেবে আমি ফতোয়া দিয়েছি, যাও অন্তত অন্যায়টাকে ঠেকানোর জন্য আমরা এই বিদআত কাজটা করি, যাতে বড় গুনাহ থেকে বাঁচি। কথা কি বুঝতে পারছেন? অনেকে বলছে যে আমরা গেলে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা কথা ভুল। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি সকল ধর্মের উপর আমার রাসূলকে বিজয় করে দিয়েছি। সেখানে আবার নতুন তুমি কি বিজয় করবা? এইটা বলতে পারবো যে দল যাবা সেই দলটা বিজয় হয়েছে, এই কথা বলতে পারবা। আমি সেদিন এক দলের লিডারকে বলছি, তুমি তো কোরআন হাদিস জানো না, মাদ্রাসা পড়ো নাই। আমার প্রশ্ন জবাব দেবে এমন কোন বাবা তাকে পড়িয়ে দেবে দেওবন্দে, এবং 30 জন মনে ইলম অর্জন করতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমরা ওইটা আমল করব, এইটা হলো কথা। সে ছেদকাকে মাথা নিচে আমল, তুমি মাদ্রাসা পড়ো নাই, তুই কোরআন হাদিস কি জানিস? পাগল ছাগল কথাকার। যে যা মনে আসে তাই বলতেছে। আল্লাহর দ্বীন বিজয় নতুন করে করা লাগবে নাকি? হাত উঠা, বিজয় করে করা লাগবে। আল্লাহ কোরআন বলেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার কাফের মুশরিকরা, তোরা যতই বেজার হোক, আমি আল্লাহর দ্বীন আমি কায়েম করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীন ওয়া আতমামতু আলাইকুম, আমি আল্লাহর দ্বীন আজ তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। এরপরে যদি তোমরা আবার নতুন করে পরিপূর্ণ করো, তাই তো তোমরা মুসলমান থাকো না। বলতে হবে যে দল যাবে সেই দলের বিজয়, এইটাই বলতে পারো। সেদিন আমি একটারে একেবারে থাপড় লাগাইছি, এ তো লেখাপড়া মানে না। আমি বলেছি পার্লামেন্টে যারা যাবা তাদের দাড়ি থাকতে হবে, দাড়ি ছাটা ফাসেকদেরকে, ফাসেক যারা তারা এখানে যাওয়ার অধিকার রাখে না। পার্লামেন্টে যখন যাবে, এই যে আবুল সরকার কত বড় বাসে কথা বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাসে, ওর মুখে লাথি মারা দরকার। আর একে যারা সাপোর্ট করে তারাও জারদ সন্তান, কোনো ছাড় দেব না। বদমাইশ কথাকার, যা মনে আসে তাই কর, যা মনে আসে তাই কর। আর এক শয়তানের বাচ্চা বলছে, আমরা ক্ষমতায় গেলি 560টা মন্দির বানাবো। তুই তো কাফের হয়ে গেছিস, কাফের বেটা কাফের। আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাত উঠে রাখতে হবে, যারা হাত উঠাবে না তারা ওই মুশরিকের ভিতর চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যারা মসজিদ তৈরি করবে, কে বুড়ো তোমার হাত ওঠে না কেন? যারা মসজিদ তৈরি করবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবে। এটা হাত উঠাও, এইরকম দেখাইতে হবে। বলেন, যারা মসজিদ আল্লাহকে খুশি করার জন্য করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত কি করবে? আর ও হারামজাদা, ওই শালা বেয়াদব, ওর চামড়া তুলে ফেলতে আমি নাম বলবো না, নাম বললেই তো মামলা হয়ে যায়। বেয়াদব, তুই মুসলমানের কলঙ্ক। আমরা কি মন্দির বানাইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আজকে বহুত সময় আওয়াজ করব, যদি কোন মুসলমানের বাচ্চা যাস তোর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি মামলা দায়ের করব। আর তুই তো মুসলমানের তে খারিজ হয়ে যাবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার নামটা কি শুনছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হায় হায়, উনি ওনার বাড়ি হলো ইরাকের ভিতরে, যেরকম আল্লাহু আকবার,
ইরাকের ভিতর ওনার বাড়ির দক্ষিণ পাশে দাড়ি বড় আছে কিনা কথা কন না কেন? এখন আপনি নিজে নেতা বানাবেন, তার দাড়ি দুড়ি কিছু নাই, যাও আছে একটুটুক আছে কথা কর, ওর মুখের দিক তাকালি আল্লাহ ফাসে কথা কর। একজন ইমাম নিতে গেলি ইমামের দাড়ি আছে কিনা, তার বউ থাকলি নামাজ পর্দায় থাকে কিনা, তারপরে জামাটা জুব্ব বড় আছে কিনা, দাড়ি বড় আছে কিনা, নাভির নিচে থাক না থাক ওটা দেখে না, কিন্তু দাড়ি এতগুলো দেখে তুমি ইমাম নিয়ে করো, আর যখন তুমি এমপি নির্বাচন করো, কথা বল কথা বল, এখন সময় আসছে কথা বল, সেই সময় তুমি কি সিদ্ধান্ত নাও তোমারও খবর আছে। দেখে আমি আয়াতটা পড়ব, আজকে 40টি আয়াতের উপরে যাবে, এরপরে আমি থামবো। বলতে না পারিস যে ডক্টর সাহেব আসিয়া উনি আমাদের কোরআন কিছু শুনেই নেই, অনেক গান বাজনা শুনেছি, কিন্তু আজ বুড়ো জন্মের খাবার খেয়েছে। কি আল্লাহ এ দেশটাকে তুমি হক্কানি আলেম ওলি আল্লাহ পীরদের হাতে রাষ্ট্রটা দাও, একটু হাত এরম কও, কোন ফাসিক কোন বাটপাড়ের কাছে আমরা দিতে রাজি চাই নাই। এই 54 বছর আমি সেক্টর কমান্ডারের পিএইচ, মেজর জলিলের পিএস ছিলাম আমি বাংলাদেশে 11টা সেক্টর, কয়টা? আমি 9ম সেক্টরে মেজর জলিলের সাথে কাজ করেছি। এই জন্য যদি আপনারা আল্লাহর কোরআন এই 54 বছর যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল, আপনারা মুসলমানের সন্তান হয়ে বলেন, আজ পর্যন্ত কোন দল আমি বলবো না যারাই গেছে কোনদিন নামাজের বিল আনছে? এরকম হাতটা দেখান, আমি শাহাদাত আঙ্গুর কিয়ামতে তোর বিচার হবে, হাত উঠান। এই পর্যন্ত নামাজের বিল আনছে? আনে নেই। সকলে মিলে মিশে শুধু ইল্লাল পেট আর টাকাগুলো বিদেশে পাচার করেছে। আমি লন্ডনে এই যখন এই 5 আগস্টের পরে আমি ইংল্যান্ডে ছিলাম, ওখানে আমার ছোট ভাই জিওসি জাস্ত ভাই শালা একজন মেজর জেনারেল, ওখানে ছিলাম। তা আমাকে টেলিফোন করলো, হ্যাঁ টেলিফোন করলো যে এই কাম ঘটছে। আমি আর কি করবো, আল্লাহ রাষ্ট্রের মালিক, আল্লাহ যেরকম রাষ্ট্রের মালিক কে? তুতিল মুলকা মান তাশা। সম্পদ আমার বাবার সম্পদ না। কেউ রাজা বাদশা হলে যদি মনে করে চির জীবন আমি এর থাকবো, এটা অসম্ভব। আল্লাহ কোরআনে বলছে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ যখন আমি যাকে রাজত্ব দেব সেই পাবে, আর যাকে দেব না তাকে আমি ফিরে রাখবো। তাকে ইজ্জত দিতে পারি, বেইজ্জতি করতে পারি, তাকে ইল্লাল জেলখানায় রাখতে পারি। এই পর্যন্ত যারা গেছে কোরআন হাতে রেখে বলছি, কেউ নামাজের বিল আনে নেই। একটু জোরে বল, যেরকম আনছে কেউ আসে নেই। নাম বলবো না, নাম বলতে বলি তো দেখে দেখ, কেউ আনি নেই। সকলেই নিজের পেট জনমের মতন খাইছে, বেগম পাড়া বাড়ি বানাইছে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আলহামদুলিল্লাহ, আজকে আমি নিয়ত করেছি যে রেডি করে রাখছি, খালি আয়াত আয়াত আর বাইরের কোনো কিছু হবে না। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জমিন বানাও। একটু জোরে কর নারে তাকবীর। পার্লামেন্টে যারা যাবে আল্লাহ তাদের যেন দাড়ি থাকে, আর প্রত্যেক এমপির গলায় কোরআন বাঁধা থাকতে হবে। আমি এবার হজের সময়
আমি স্বপ্ন দেখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে কলেমার পতাকা, পার্লামেন্টের উপরে চেয়ারে উনি বসে আছে বাংলাদেশ জাতীয় সংসদে। এটা স্বপ্নে, এটা আবার উল্টো পাল্টা করো না। আমি কাবা শরীফই, আমি হজের শেষে কাবা শরীফের কাছে বিদায় যেদিন নেব, হঠাৎ আমার হারাম শরীফের মধ্যে ঘুম এসে গেছে, আমি বারান্দায় ঘুমাই আছি আর স্বপ্ন দেখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে কলেমার পতাকা। এরকম একটা হাত ওঠাও, কলেমার পতাকা। আমি ওঠার পরে আমার স্ত্রীকে বলছে, তো দাদি মারে বললাম আমি তো এই স্বপ্ন দেখেছি। তা তুমি ভালো স্বপ্ন দেখেছ। সেটা অন্য কথা না, তিনি শহীদ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি শহীদ? হাত ওঠাও জোরে কান। তিনি কি যে ইনজেকশন দিয়েছে ও হারামজাদারে টাইট করব সংসদে যাওয়ার পরে। তুই আমার কথা, যে বিচার যে করেছে ডাক্তার, ও ডাক্তার রেহাই পাবে না। এই ও ডাক্তার রেহাই। আমরা তো ইউনিভার্সিটি পড়াই, আমরা শুধু এমএ পাস না, এমএ পাস করে লন্ডনে পড়াশোনা করেছি। এখানে দাঁড়িয়ে রাখছি তাই অজাগায় দাঁড়িয়ে রেখেনি। সব বুঝি, সব ধর্ম, সব ধরে বিচার হবে। আল্লামা সাঈদীকে যে ইনজেকশন দেছে, কি ইনজেকশন দেছে, সব আমরা বাহির করে ছাড়ব। কি মনে করছি দাদা আসছে একটু জানতা দেখা যাচ্ছে? এই নিজামী সাহেবের মা মায়না, আমার এই খালা শাশুড়ি, আমার শাশুড়ির ছোট বোনের ছেলে মাওলানা মতিউর রহমান নিজামী। ওনারা 3 ভাই বোন, 1 ভাই 2 বোন। নিজামী 6 ছেলে মেয়ে, 7 ছেলে 2 মেয়ে। বড় মেয়ের নাম মোহসেনা। যদি জামাত যায় আমি দুলোভাই, খালেদারা 50 ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছি। বিএনপি গেলি আমি কোন শালা বাস্তি তো গেছে। এই জন্য এবারে আর এই দিয়া আমি রাজাকার নয়, আমি পরিষ্কার বলেছি, মুক্তিযোদ্ধার গলায় যারা জুতোর মালা দেছো, পার্লামেন্ট গেলি তোদের বিচার করে ছাড়বো। কোথায় যাবি? এদেশকে যারা মুক্তিযোদ্ধা মানে না, সেই লোকদেরকেই বাংলার জমিনে বসবাস করা তাদের জন্য হারাম। দেশকার ভাত খাবার স্বামীর গীত গাওয়াকার। মেয়েরা এই কথাটা ভালো বলে, আমি পারি না। মানুষ আপনারা বোঝেন, স্বামীর ভাত খাবেন অন্যায় করে বলে, এই জন্য মেয়েরা বলে ভাত খাবার স্বামীর গীত গাওয়াকার। এদেশ যদি আমরা না বানাতাম আজকে ইলেকশনের অরিজিনাল। এই জন্য খবরদার, খবরদার। এই জন্য এই বাংলার জমিনে কোরআন দিয়ে চালাইতে হবে। হাত ওঠা, নারাই তাকবীর। একটু হাত ওঠা, নারাই তাকবীর। আল কোরআন আল হাদিস, জোরে আল কোরআন আল হাদিস। মাশাআল্লাহ, কথাটা কত সুন্দর। এবার আমি সামনের দিক যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছে, আব্বাকে কোন মা আজকে বসাইছি। আর আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে, হায় হায়, তারা মূর্তি পূজা করবে, মূর্তি পূজা করবে। অনেক আবখাপ করে বলেন, হাদিসটা শুন। বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি শুন। ওয়া আনসাওবানা ওয়া ইন্না মিন্না আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু ক্বাবাইলু মিন উম্মাতিল মুশরিকিন। হাতটা ওঠা। বাংলা ইবনে মাজার
হাদিস নম্বর 3952, অধ্যায় আত্মকলব। হুজুর বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে মানুষ গোমরা হয়ে যাবে, মুদিল্লিন। এরপরে আমার উম্মতের মধ্যে একদল মূর্তি পূজার জন্য তারা ব্যস্ত হইয়া আমার উম্মত থেকে খারিজ হইয়া মুশরিক হয়ে যাবে। হাতটা উঠলো না, হাতটা উঠলো না। এটা কি আমার কথা না নবীর কথা? ইবনে মাজার হাদিস বেটা। আল্লাহর নবী এই যে জেলে কেন গেলেন? বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের মূর্তির অনুসরণ করবা, আমরাও তোমার খোদার অনুসরণ করব। আদা আদি আল্লাহ জানাই দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আমর হাজারের সেগা, আপনি বলুন হে কাফেররা, আমরা তোদের উপাসনা করি না, আমরা তোদের মন্দিরে যাব না, আমরা তোদের কাছে জমিন আল্লাহ, আল্লাহর আইন চলবে। এই একটা কথা হুজুর স্বীকার করলে জেলখানা যাওয়া যেত না, আর যেতেন না। কিন্তু হযরতে আল্লাহর হাবিব মূর্তির অনুসরণ করেছে। একটু হাত উঠাও, নালে ওয়াজমত করবে। তুমি আমার ভাই হও আর তুমি আমার কুষ্টা হও, তুমি আমার আত্মীয় হও। যে আল্লাহর পথে থাকবে না ওর মুখে আমি 3 বার লাথি মারি আর মুখে আমি প্রসাব করি। মুসলমানের ছেলে কাকে বলে? এদিকে আয়, আমার রাসূল এইদিকে, আমার দিক তাকা। ইউন হাদিস তো পড়ো নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলের বর্তমান যে বাড়িটা পায়খানা, এইটা ছিল জেলখানা। এত হাত উঠাও। এই ইতিহাস জানিস কথা? আজকে শুনে না। এই বাড়ি জেলখানা, হুজুরকে জেলখানা নিয়ে গেছে 10 জন আশারা মুবাশশারা, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, এরকম 10 জন মানুষ দুনিয়ার থেকে বেহেশতের সুখবর পেয়েছে। আল্লাহ কোরআনে তার জবাব দিয়েছে, অবাশশিরিল মুকবিতিন। হাফেজ সাহেব বাবাজিরা ভুল থাকলে আমাকে বলো, হুজুর আপনি যা বলতেছেন আমাকে বগলো কোরআন শরীফ ওয়ালা না। দুনিয়ার থেকে, এই পৃথিবীর থেকে বেহেশতের সুখবর কয়জন পেয়েছে? এটা এরকম দেখান কয়জন? অনেকের হাত উঠে নি, ওরা ওই করে বেতল। হাত উঠা, মেয়েরা হাত উঠা। পৃথিবীর থেকে 10 জন মানুষ জান্নাতের সুখবর পেয়েছে। তারা জেলখানা, তারা জেলখানায়। 57 জন সাহাবী জেলখানায়। আর আমার হুজুরের স্ত্রী, আমাদের বড় আম্মা, জেলখানার ভিতরে তিনি নফল নামাজ পড়তেন মাররাতাইন। এক পাগল ছাগল বক্তা বলছে, খদেজা নামাজ পড়ি নাই, তোর জুতো দিয়ে পিটানি দরকার, আর না হয় এই শয়তানটারে আমাদের পাবনা জেল গারদখানা পাঠানো হোক। আল্লাহ নবী স্ত্রী যখন ফজর, জোহর, আসর নামাজ ফরজ হয় নাই, সেই সময় হুজুরের সাথে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। সেই সময় তিনি 2 রাকাত করে নফল নামাজ পড়তেন। হাদিস আছে, ওই ছাগল লেখা জানে না, পড়া জানে না, যা মনে আসে তাই, এই জন্য পাগল। আর এক পাগল ছাগল আপনাদের বগুড়ার এক আলেম, নাম বলবো না, ভারতে যাইয়া সাইদি বলছে, দেলোয়ার সাইদি আমার আব্বা আমাকে ইমিগ্রেশনে বলছে, হুজুর এনে কি? আমি দেখলি যদি বলে ফেলি তাই তো ও জেলে যাবে না, আমি খালি এরম করি, আমার একটু চা দাও। এটা নজরুল, এটা গোপালগঞ্জের মাল। শয়তান কোথাকার। তুই সাইদির বেটা হবে কি করে? আমার বাবা যদি গরিব হয়, আমার আব্বাকে বাদ দিয়া আমার শ্বশুরের নামও বলতে পারবো না। শ্বশুরি আব্বা কব বউ খুশি করার জন্য, হাদিসে আছে আস্তে বলতে হবে। বাপরে যদি আব্বা ধরে গাও, তার থেকে একটু সোলো করতে হবে। আব্বা
জীবন ভরি তো শ্বশুরি বড় করে আব্বা কইছো, গা করে গাল করে, লজ্জা হওয়ার কথাটা। আমি বিয়ের সময় আমার স্ত্রীকে, আমার শাশুড়িকে বলছি আপনার মেয়ে নিলাম, আপনার আম্মা বলবো, কিন্তু আমার মার সামনে আমি জোরে ডাকবো না। তা যদি রাজি না হও তোমার মাইয়ে ফেরত নাও। দেখেছিস বাপরে বাদ দিয়া জেলখানার ভিতরে ওয়ামালানা তুআমুন, পড়ো ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, বুখারীর হাদিস। এর বাংলা অর্থ, হুজুর জেলখানার ভিতরে গাছের পাতা ছাড়া আর কিছু খেতে দেই নেই। আবু জেহেল চাইছিল আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করা হোক, কিন্তু আল্লাহ তাআলা 3.5 বছর জেলখানায় রেখেছে। এই সংবাদ হালিমাতুস সাদিয়া, নাম শুনছেন না? কে? হুজুরের দুধমা। এরকম হাত উঠা, হুজুরের দুধমা। হাত উঠে না কেন? হুজুরের দুধমা হালিমাতুস সাদিয়া এই সংবাদ যখন শুনছে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াদা আদাহুম وتوكل على الله وكفى بالله وكيلا। ঠিক আছে বলা, ঠিক আছে। একটা ভাগ আয়াত যদি ভুল করি 10 টাকা 2 পয়সা করে দেব। কোথায় পেয়েছিস? হুজুর জেলখানায়। আমাদের দিলে শান্তি আছে ওই সময়? আরে 2-3 ঘন্টা ওয়াজ করবো, তা যদি একটু মৌত আসে তাহলে কেমনে আমরা বউ রাখবো? ধ্বজভঙ্গরা চোপ পাবি কোথায়? কাল আমার পাবি পাবি না। এই যে দুঃখের কথা, চোখের মধ্যে পানি আসতেছে। আমার হুজুর জেলখানা। অনেক মানুষ ছোট্ট একটা ডিম দেশে, এখন বলছে এত ছোট ডিম। মুরগি বলছে ওই যে পারতি তোমার পাট পাট। কথা বুঝিস না? নতুন মুরগি তো কেবল বালেগ হইছে, মোরগের সাথে বিয়ে হইছে, তাও তো একজনের সাথে হয় না। এই খাসার মৌলবী বলছে, সাজ্জার মৌলবী তো 4-5টা সার গেলে খেয়ে ফেলছে। তখন বাড়ির বৌমা বলতেছে, মৌলবী সাহেব আপনি মার পেটে হন নাই, এই আমার ছোট মুরগি বয়স কম, এই 4টে ডিম পারছে আপনারে খালাম, আপনি 4টে ডিম একাই খেয়ে ফেলেলেন। আমার রাসূল জেলখানার ভিতরে এই সংবাদ কে পেয়েছে? হালিমাতুস সাদিয়া। মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফিমা, 22 পারা 21 পারার শেষ 22 পাতার অংশ সূরা আহজাব। যা পড়তেছি ঠিক আছে তো? মাশাআল্লাহ। মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাক সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ। হায় হায় রে, কোরআন শরীফ বোঝে না, লেখা নাই, পাগল ছাগল কি কয়। আল্লাহ রাব্বুল আলামিন হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে আসিয়া জেলখানার ভিতরে দেখে আবু জেহেলের পুলিশ এবং আবু জেহেলের সেনাবাহিনী হযরত হালিমাতুস সাদিয়াকে তাড়াই দেশ। কে বুড়ি মা যাও,
তুই নবীকে দুধ পান করাইছিলি, উনি বলছেন আমার মোহাম্মদকে আমি দেখব, কিন্তু হালিমাতুস সাদিয়া ইসি আপন বোনের ছেলে জহির ইবনে মুহিত, সে তায়েফের প্রেসিডেন্ট। এই কথা তো ওই ওলীদ ইবনে মুগীরা জানে না। হালিমাতুস সাদিয়া কাবা শরীফের দরজা পূর্ব দিকে, কোন দিকে? কাবা শরীফের দরজার পাশে এক সাইডে রয়েছে হাজারা আসওয়াদ চুমা খায়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মোহাম্মদকে আমি দুধ পান করাইছিলাম, আর সে জেলখানায়, তাকে তুমি জেলখানা থেকে বাহির করে দাও। আল্লাহর কাছে সব চাওয়া যায় না? একটু হাত উঠা দুইখান পাই ধরি চাওয়া যায় না? কান্তিছে ওলীদ ইবনে মুগীরা এই হালিমাতুস সাদিয়ার দুই গালে দুই চড় মারে বেহুশ করে ফেলেছে। ইতিহাস তো বড় নাই, এমনি গালি নিতা মানাইছো, এর একটা হাদিস জানে? আল্লাহর কি খেলা! হঠাৎ দেখে হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, নাম কি? রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত, ও হলো তায়েফের রাষ্ট্রপতি, আর আবু জেহেলের বোন লুলিয়াকে বিয়ে করেছে। আমাদের দেশের মৌলবীরা না জানে মিথ্যা কথা কয়, আবু জেহেল রাসূলের চাচা। এই মৌলবীরা লেখাপড়া তো শেখেনি, রাসূলের কোন চাচা আবু জেহেল না, রাসূলের বাপ চাচারা 10 ভাই। হাদিস থেকে শুনেন, হারিস গনেন হারিস, জুবায়ের, জেরাদ, মুকাইম, আবেদাম, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ। এই মৌলবীরা লেখাপড়া জানে? আবু জেহেলের বাড়ি হলো তুষ্কাল উত্তরে। আমি দিগাঙ্গা পাহাড়ের পাশে আমি ওয়াসকুরনির কবর জিয়ারত করতে গিয়েছিলাম। আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, আমাকে নিয়ে এসে বলছে, ওয়াসকুরনি আহা হুজুরের যে জামাটা দিয়েছিল সেই জামাটা ওয়াসকুরনির মসজিদে এখনো সে কাছের ক্লাবের মধ্যে রয়েছে, সেই চোখে দেখেছি আমি। এই সেই মাল আমার সামনে বলি, তুমি জুতো পেটন দেব। এই সে মিশরে আমি যখন গেছি, আমাদের দেশের এক বক্তা, নাম বলবো না, আপনাদের জাতি গোষ্ঠী হতে পারে, যাইয়া বলছে, চাচা কেমন আছো? আমি বললাম, তুমি চাচা কইলে কেমনে? আর আমি বলছি, যদি কেউ না থাকতো, ওরে ফেরাউন তোর মুখে আমি মুতে দিতাম। তাহলে আমার কথা আর ওই মৌলবীর কথা কি এক হলো? ও বলছে ফেরাউন রে চাচা, আর কোন দেশে চাচা? আর আমি জোরে বলতেছি, বাংলায় তো বলছি, ওই পুলিশ তো বোঝে না, পুলিশ তো আরবি বোঝে না। আমি বলতেছি, আরে ফেরাউন যদি পুলিশ না থাকতো, তোর মুখে আমি মুতে দিতাম। আর আমার দেশের ওই বক্তা, নাম বলবো না, তোমাকে জাতি গোষ্ঠী হতে পারে, সে বলছে, চাচা কেমন আছো? প্রত্যেকটা জিনিস আবু জেহেল আমাদের দুশমন। হাত উঠান, আবু জেহেল আমাদের দুশমন। এইবার আবু জেহেলের ভগ্নিপতি জহির ইবনে মুহিত, হাত উঠান, জহির ইবনে মুহিত তখন রাবেয়াকে বলতেছে, জহির ইবনে মুহিতিন মারে, মা এক খালাকে, তখন সেনাবাহিনী প্রধান, নাম কি? ওলীদ ইবনে মুগীরা। হাত উঠান, ওলীদ ইবনে মুগীরা। সে বলছে, আমি জহির ইবনে মুহিতের ওজন হলো 18 মণ। জহির ইবনে মুহিতের কাছে তলোয়ার দিয়ে কাটে না ফেলাইয়া ওর মুখে তুলে এক লাথি মারিয়ে দিয়েছে। সেনাবাহিনী চিতে পড়ে গেছে। দেখে তার মা আসছে, তখন তার এটা সে জহির ইবনে মুহিত রে, তুই তায়েফের প্রেসিডেন্ট আর আবু জেহেলের ভগ্নিপতি, আমার এই ছেলেটা চাকরি চলে যাবে, আমার এই ছেলেটা ওর বাবার জন্ম না, আমি বিবাহ বসেছি 45 বছর, এর মধ্যে তার বাবা আমার সাথে মিলন হতে পারেনি,
19 জন রাখাল ছিল এই আরব দেশে, ভালো ভালো চেহারা দেখে তাদের সাথে আমি মেলামেশা করেছি, তাই এই বাচ্চা হইছে। আল্লাহ সাথে সাথে হুজুরের কাছে জেলখানায় বলে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। একটু হাত উঠান, উতুল্লিম বাদা যালিকা। এখানে উলামা কেরাম আছেন, তাফসীর করে দেখেন এই ওলীদ ইবনে মুগীরা হলো জারদ সন্তান। বলে মা তুমি তো কোনোদিন বলবো না। বলে বাবা বলা যায় না, তোর বাবার সম্পদ টিকাবার জন্য আমি রাখাল ছেলেদের সাথে মেলামেশা করেছি, কার জন্ম হয়েছে এটা আমি বলতে পারবো না, যেহেতু 19 জনের দিয়া আমি ওঠা বসা করেছি, কাছেই তুমি হালাল জাদা না, তুমি হলো হারাম জাদা। এটা কি ওয়াজ, কি ওয়াজ! কোন বাবার তোর কোন আলেমের যদি আমার এই কথা অভিযোগ করতে পারে, সে মুসলমানের সন্তান না। কোরআন শরীফে অনুবাদ রয়েছে, সে হলো জারদ সন্তান। যেরকম কি সন্তান? হাত উঠে জোরে, কি সন্তান? কেডা? ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেলের সেনাবাহিনী প্রধান। আল্লাহ পাক এবার বলেন হযরতে আল্লাহর হাবিব জেলখানার ভিতরে ওয়ামালানা তুআমুন, আমার সাথে পড়ে ওয়ামালানা তুআমুন, রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস। ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ওয়ারাক মানে পাতা, শাজার মানে গাছ, গাছের পাতা। 3.5 বছর জেলখানা থেকে তখন জহির ইবনে মুহিত, এদিক তাকা, জহির ইবনে মুহিতের মা রাবেয়া হালিমাতুস সাদিয়ার ছোট বোন, উনি যখন হালিমার 1 মাস জ্বরে ভুগতেছিলেন, ঠিক সেই সময় হুজুরের একদিনই ছোট, জহির ইবনে মুহিত একদিনই ছোট, তার মার স্ট্যান্ডিং দুধ আছে। তখন হালিমা বলল আমি মক্কার কুরাইশ সম্ভ্রান্ত বংশের ছেলে নিয়ে এসেছি, তুমি একটু দুধ পান করাও। জহির ইবনে মুহিতের মা রাবেয়া জহিরকে বলে জহির রে, মোহাম্মদ কিন্তু তোমার দুধ ভাই। আপনাদের মায়া লাগতেছে না? এই দেখেন এবার কি খেলা। তলোয়ার নিয়ে আবু জেহেলের দুই মুখে তলোয়ার ছাড়া 2 বক্সেন দেশে, দাঁত যে কড়া ছিল সব পড়ে গেছে। এরপরে পাড়াছে, কয় দুলো বাইরে রাজত্ব দিয়ে দেব, আমার মারিয়ে ফেলাস না। বলে শিগগিরে চাবি নিয়া জেলখানার দরজা খুলে দে। আমার রাসূল জীবনে যে কোনো অন্যায় করে নাই। আমার রাসূল কোনো অন্যায় করেছে? এটা হাত উঠে, রাসূলের উম্মত অন্যায় করেছে? হ্যাঁ, এক শয়তান বই লিখেছে, হে নবী তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও গুনার কারণে, ওর দাঁত আমি ভাঙিয়ে দেব। ঠিক, ওর আমি দাঁত আমি একটা ছুঁড়ব না। আমার রাসূল মাসুম, হাত উঠান। আমার রাসূল কি মাসুম? প্রিয় দেশবাসী যারা আওয়াজ শুনছে, আমার রাসূলকে যারা গুনাহ বলবে, গুনাহগার বলবে, তারা জারদ সন্তান, তারা জারদ সন্তান, তারা জারদ সন্তান। জীবনের দাওয়াত না দিস, আজকে খেলা একটা খেলাই যাবে। নবীদের গালি দিলে তাকে হত্যা করো, আর সাহাবাদেরকে যদি কেউ গালি দেয়, হাদিসে আছে তাদের পাথর মারো। একটু হাত হাদিসটা শেখেন সকলে আমার সাথে বলেন, নবীদের গালি দিলে কি করো? হত্যা করো। ফাকতুলুহু, তাকে হত্যা করো। বুখারী riwayat, মুসলিম riwayat। আর আমার নবী কোনদিন গুনাহ করে নেই, সকল নবী নিষ্পাপ, সকল নবী নিষ্পাপ। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। আমার ভরে গেছে। আল্লাযীনা ইউবাল্লিগুন
আমি তায়েবে 3.5 বছর চাকরি করেছি। এই জহির ইবনে মুহিতির কবর হযরতে আব্বাসের কবরের পাশে, ওনার কবর থেকে কোরআন হাতে নিয়ে বলছি, মুখ দেয়া ওনার কবরের থেকে এখনো মেশক আম্বারার ঘেরান আসে। হায় হাত জোরে কোন আল্লাহু আকবার। জহির ইবনে মুহিত হুজুরকে জেলখানা থেকে মুক্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে জীবনে 1000 বার স্বপ্ন দেখেছে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আর তোরা রসুলের জন্য আমাকে মারবি মার, আমার বিরুদ্ধে যা বলবি বল, আমার দিনের রসুলের আমার কলেজার মাহবুবকে যদি তুই কিছু বলিস তোর কাল্লা উড়াই ফেলাই দেব। কোন খাতের নাই। নবীদের গালি দিবা, নবীরা গুনাহগার, চিপ টেনে ছিঁড়ে ফেলবো। মনে করছিস কি এখন আমরা সারা পৃথিবী 300 কোটি মুসলমান আছি, আমাদের কলেজার চাইতে বেশি দাম আমার রাসূলের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? উনি খুব ভালো পোশাক পরতেন। একদিন কে যাইয়া একটা মাসি এরকম হইছে, খালি এর মধ্যে। এরপর হুজুরকে বলছে, হুজুর কিয়ামতের ময়দানে আমরা তো 10 জনের সার্টিফিকেট পেয়েছি, আশারা মুবাশশারা, তা আমরা আবে কাউসারের পানি প্রথম কারা পান করবে? হুজুর বলছেন যারা গরিব, যাদের জামা কাপড় ছেঁড়া, দুনিয়ায় যাদের কোনো মান মর্যাদা ছিল না, অথচ নামাজি, এরা আগে খাবে। ওমর তো হযরত ওমর কবুতর বাসায় যাই, জামা কাপড় সব খসাই দিয়ে জিনুন আছে সব দান করে দিয়া এটা ছেঁড়া জামা গায়ে দিয়েছে। তখন এই আয়াত নাযিল হয়। কোরআন তো শুনলি করে মনে কয় যে সারা জীবন কোরআন শুনি, ভালো লাগতেছে না? আল্লাহ পাক তখন এই আয়াত নাযিল করেন। আমি এবার সরাসরি 26 পারায় চলে যাচ্ছি। আপনারা রেকর্ডিং সাংবাদিক বন্ধুরা, লাউ ইউতিউকুম, আমি আসতে বলবো তোরা এর সাথে সুর দিবি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। জিবরিল পাশে আছে। কোন সময় আবু বকরের চেহারা, কোন সময় দেহিয়া কলবের সূরত ধরে ওহী নিয়ে আসে। উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাত উঠান, খালি আয়াত রায়, আমি হাফেজ মানুষ, আমার ধার করা লাগবে না। উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 21 পারার প্রথম আয়াত। আপনাদের ভালো লাগতেছে না? কোরআনের একটা হরফে পড়বেন 10টা করে নাকি। আমাদের দেশের এক জাত আছে ভকাস নাকি মরে, তাই এইটা বললি এত কোটি এতটে নাকি, সম্পূর্ণ মিথ্যা কথা। ইল্লাল ভকাস মার্কা নাকি। আমি 60 বছর বা 60 বছর বুখারী পড়াচ্ছি, এরকম কোন ভকাস নাকি আমার সামনে পড়েনি। সেইগুলো ইল্লাল ভকাস পার্টি। বেটা দীর্ঘদিন মক্কা মদিনায় থাকা মানুষ, এই মাল। আবু জেহেল রসুলের চাচা না? হাত উঠান। চাচা মাসা কিছু না। হুজুরের যে বাপ চাচা 10 জন, তা তো আমি এই লিস্টে দিয়েই দিলাম। এরপরে তো নাই। আবু জেহেলের আসল নাম হলো আমর বিন হিশাম। আমর বিন হিশাম, এটা জোরে বলো, আমর বিন হিশাম। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। হুজুর রাগ করে বলছে তুই মূর্খর বাপ। কেন বলছিলেন? একদিন দেখে মেয়েদের প্রসাব আর গরুর প্রসাব আর গরুর দুধ, এই দেউনি সাপ। এবার অনেকে প্রসাদ খাইছে,
পুজোর মণ্ডপে যাইয়া তোরা কি করিলি দুনিয়ার একটু স্বার্থের জন্য গরুর প্রসাদ পান করিলি তোরা কি করিলি গরুর প্রসাদ আর দুধ দিয়া প্রসাদ খাই দিলি তোরা কি করিলি আল্লাহর কালাম বাদ দিয়া তোরা নাফরমানির জায়গায় গেলি দাদার দিক তাকা এই জন্য আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ এই জমিনকে হক্কানি আলেমের হাতে তুলে দাও আমিন এরকম একটা হাত তোলা যাহার রহমান আল্লাহ তুমি তার ধ্বংস করো তাহলে মনে করবি তুই মুশরিকদের একজন হাত উঠান আয় আল্লাহ এটা জোরে কর আয় আল্লাহ জোরে বল আয় আল্লাহ হক্কানি আলেমদের তুমি পার্লামেন্টে নাও আল্লাহ কোরআনে বলেন তাহলে ওরা কি করবে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত আমি মুসলমানদের যখন রাষ্ট্রের ক্ষমতা দিব পার্লামেন্টে তখন তারা নামাজের বিল উত্থাপন করবে আর নামাজ কায়েম করবে আপনারা খুশি না বেজার পার্লামেন্ট এবার যাদেরকে আপনাদের কাছে আসবে তাদের কোরআন শপথ করে বলবি যে তোদেরকে আমরা সমর্থন করব একটা শর্তে তোরা এই দেশে কাদিনীদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে নাম্বার 1 আর 2 নম্বর পার্লামেন্টে যে নামাজের বিল আনবি এইটা তুই কোরআন শপথ করে কিবলা মুখে বলবি তাহলে তোদের গ্রহণ করব না হলে তোদের মুখে ওয়াজ কাকে বলে আজকে দেখিয়ে দেব যদি দুনিয়ার থেকে মরেই যায় কালাম আপনারা খুশি না আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন এটাকে আমি বানাই বলেছি সূরা হজের 41 নম্বর আয়াত এই আয়াত তাদের ওই সমর্থন করেনি তারা আসে গেল বলে হাত দিবি যে বল মুসলমান হইয়া ওই আগে তোকে ইশতেহার করতে হবে যে আমরা পার্লামেন্টে গেলে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চালাবো কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চালাবো 1 2 নম্বর কাদিনীদেরকে মুসলমান ঘোষণা করব 2 3 নম্বর পার্লামেন্টে গেলে আমরা নামাজের বিল আনবো কথাটা আমার খারাপ নাকি তুমি এমনি কামা এই 54 বছর দেশটাকে জ্বালাই শেষ করেছে কোন রকম ছাড় নাই আর যের বিরুদ্ধতা করবে নিঃসন্দেহে পিতৃহীন সন্তান ঠিক মনে করছিস কি বুড়ো হতে পারি এখন আমার ভিতর স্পেশাল 14 বছর যুবকের মতো এদেশে কোরআনী রাষ্ট্র হোক এটা আমরা চাই এটা হাতে চলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর আপনাদের দোয়ায় জীবনে আমি 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি আমার ছেলে মেজর ছেলে ইউনিভার্সিটি প্রফেসর জর্দানে এই যে আকাবা ফিল্লুম পূর্ব জেরুজালেম রমজান মাসে আমার ছাব্বা থেকে যাও আমার স্ত্রী তো দাদি কালে আমি বলে তুমি তো থাকবা শোনা বউর যে যত ভালোবাসবি ঈমান তোর তত মজবুত হবে স্ত্রীকে রেখে বিদেশে কেউ বেশি দিন থাকো না স্ত্রীকে যারা বেশি দিন রেখে যায় ফিরা আসে বাবা তুমি অরিজিনাল বৌমা পাইবা না কোথায় গেলি তোরা এনওয়াজ করতে যার ওইদিকে যাচ্ছিস এনে বসে শুনতে পারিস না দাদা আজকে বুড়ো কি খেপা খেপে গেছে বাইতুল মুকাদ্দাস একটু হাত উঠান
ওখান থেকে পানি নিয়ে আমি একটু পানি দিয়ে যাবানি, আমি তো দেরি করবো না, আমি একটু পানি দিয়ে যাবানি। সেই পানিটা 16 জায়গার পানি। হযরত উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর মরার পরে যে পানিটা তাজা ছিল, ওই পানি ওই পাথরের থেকে এখনো পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জায়গাটার নাম বেতেলহেম। বেতেলহেম, কাউগাদারি, লিবানা, বাকরু, বাবিল লুদ্দা। বাবিল লুদ্দায় দাজ্জালকে হত্যা করবে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। একটু জোরে বলতে আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেন, হযরত উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কাবা শরীফের কাছে গেছে, বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে। উনি ওনার কাছে কিছু পানি ছিল, এই পানি রাখিয়া মনে করতেছে আল্লাহ আমার বনি ইসরাইলদেরকে জব্বারিন কওমরা মারে ফেলল। এই আফসোস করে করে উনি বসে আছে। আল্লাহ কোরআনে বলেন, আমার সাথে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহ বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। বাইতুল মুকাদ্দাসের চারপাশে 7টা মসজিদ আছে। এই মসজিদের নাম কাবিলা। আমি আগে জানতাম না, ওখানে যাওয়ার পরে আমার ছেলে বলছে, আব্বা মূল বাইতুল মুকাদ্দাস এটা। ওখানে গেলাম, যে 2 রাকাত নামাজ আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নামাজ পড়েছেন, হুজুরির পাও মোবারকের দাগ সেখানে পাথরে ছাপ লেগে গেছে। একটু আল্লাহু আকবার। আর যেখানে বুরাক বাংছিল সেই রশিটা ওখানে পাথরে লাগানো আছে। ওই আর পূর্ব পাশে একটা খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ। এই জায়গায় হযরত মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে প্রসন্তান প্রসব করেছিলেন। এখানে ওয়াহুজি ইলাইকি বিজিসইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। সূরা মারইয়ামের মধ্যে এই মরা গাছ কিন্তু খাজর গাছ, খাজর হয় হলো তাজা রয়েছে। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বলে, মরিয়ম সন্তান প্রসব করছো, ক্ষুধা লাগতে পারে। এই মরা গাছের ডাল আল্লাহ ঝুলাই দিলেন জিবরিলকে। উনি বলছে, তোমার নিজের থেকে ছাকে দাও, রুতাবান জানিয়া, আমি সদ্য পাকা খাজর দিয়ে দেব। মার সচক্ষে দেখেছি, সেখান থেকে পানি নিয়ে এসেছি। একটু পানি দেব। যে মার সন্তান হয় না, কোরআন হাতে রেখে বললাম, যে মার হরমোন নষ্ট হয়ে গেছে, যে যুবকের হরমোন নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, এই পানি খাও। আল্লাহ দেওয়ার মালিক। একটু হাত উঠা। আল্লাহ মালিক। এই পানি খাবে, বিয়ে হয়ে যাবে। এই পানি খাইলে তার স্বামী জীবনে অন্য কোন মহিলার সাথে কোনো প্রেম করতে পারবে না। তুই যা যা, তো কেমন পারিস তুই চিনে, এই দিক তাকা। যাবা কোথায়? আমার ছেলেকে বললাম, আব্বা এখানে। আব্বা এখানে আমার স্ত্রী তো দাদি ও বুড়ি আছে, উনি নামাজ যেখানে নামাজ পড়েন তাও ভালো। আর যখন আমি যাব, তোর দাদি মাথার চুল দিয়ে আমার পাও মশাই দেবে। যদি বিয়ে করে এই আমলটাই না পারিস, তো বিয়ে করে খাওয়াস কে? হ্যাঁ, বিয়ে করে বাসর করে 7টা জিনিস স্ত্রীকে শিখিয়ে দিতে হয়। 1 নম্বর মাখরাজ, পড় কুব্বালাতুন খাদ্দি। এদের মধ্যে
কুব্বালাতুল খাদ্দিন বাংলা মানে কি? মুখে চুমো দাও। কুব্বালাতুল আইনাইনি এদিকটা, কুব্বালাতুল ইয়াদি মন খারাপ করলেন। আর 4 নম্বর হলো স্ত্রী আপন স্বামী। কোন স্বামী? আপন স্বামীর পায়ে চুমো দেবে। কুব্বালাতুর রিজলি 7টা জিনিসের 4টে গেল, একটু গুনেন তো। কুব্বালাতুল খাদ্দন, খাদ্দন মানে কি? এটা না, এই জায়গা ধান বস্তু এনে চামড়া সুমড়া আর আছে মানে না। যারা বিয়ে করে ভুল করেছিস আদায় কর, নাহলে খবর আছে কিয়ামতে, পুরুষকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুব্বালাতুল খাদ্দিন, আমি দেখাই একটা করে। এটা কি? গাল। খাদ্দিন মানে কি? গাল। কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদি হাতে। আর স্ত্রী তার স্বামীর পায়ে চুমো দেবে। এরপরে 5 নম্বর মাথার চুল দিয়া রে ময়না আপন স্বামীর পাও মুছাই দিও। আরে ঠোঁটে ঠোঁটে 3 বার তুমি চুমো খাইয়ে ফেলো। এগুলো কোনদিন শিখছিস? একে বলা হয় আই লাভ ইউ। সওয়াল মাইয়া শিয়াল কুত্তর হয়, এগুলো শিখতে হবে। 7 নম্বর, জীবনে আপন স্বামী ছাড়া অন্য কাহার প্রশংসা করিব না। জোরে কর, আপন স্বামী। জোরে কর, আপন স্বামী খারাপ হোক, কালা হোক, বাইট্যা হোক, সুন্দর হোক, যেই হোক, নিজের আপন স্বামী ছাড়া জীবনে কার প্রশংসা করব না। কোরআন হাদিসে কিরম ভালো জিনিস পালাম না, খারাপ। আবার স্ত্রীকে পায়া, স্ত্রীকে যখন কাছে রাখবা, কেউ বুতাম রাখতে পারবা না। আল্লাহ কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম। তোকে দেশে আয়াতটা আছে কিনা? তাহলে আসে তা কলিনে কা, আমি একা একা কষ্ট করে মরতেছি কা? হুন্না লিবাসুল লাকুম। যাই দাও, বুড়ি হয়ে গেছে জীবন, বুড়ে আজকে বুড়িরই এই আমল করবি না, জাহান্নামে যাবি। হুন্না লিবাসুল লাকুম, এরকম একটু দাও। যারা বিয়ে করিস না তারা শিখে ফেলবি, আর যারা ভুল করেছিস আজ থেকে কাজা আদায় করবি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম আল্লাহ বলেন স্ত্রীর দেহটা স্বামীর পোশাক, আর স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক কোন বোতাম লাগানো সম্পূর্ণ হারাম। স্বামীর কাছে স্ত্রী যখন আসবে কার বোতাম লাগতে পারবে না। হাদিস আছে জামা খুলে ফেলতে হবে, অন্যতম বোতাম একেবারে খুলে ফেলতে হবে। একে আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম, লিবাস মানে পোশাক। একে বলে আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। কোরআন শরীফে আমার সামনে, আহা, আমার যদি আর একটা ঘন্টা আগে দিতে দেখছি এর মধ্যে আছে, এর মধ্যে অনেক গোপন তথ্য আছে। আপন স্বামী, ওই মুরব্বী কই যাও? আচ্ছা যাও, তাড়াতাড়ি সবার পালিয়ে যেও না। এর মধ্যে এই বইটার নাম হলো কোরআন নাযিলের স্থানসমূহ, শরিয়া ভিত্তিক বিধান। ইসলামী পার্লামেন্টে যারা যাবে তাদের কয়টা গুণ থাকা লাগবে? এমপির 1 নম্বর, এমপির দাড়ি থাকতে হবে। এজরকার এমপির একটু হাত ধরে, এমপির দাড়ি থাকতে হবে। তাও ছোট থাকলে হবে না, ছোট দাড়ি রাখা আছে এতটুকু টুকু দাড়ি, সুটকে দাড়ি, এটা হলো হবে না। এই ছোট্ট দাড়ি যাদের আছে এরা হলো ফাসিক, এরা ইমাম হওয়ার যোগ্য না। ওয়াজআলনা, সব আয়াত টানবো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার।
এরপরে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। যদি কোনো ইমাম পার্লামেন্টে যায় তাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, আর তার পাগড়ি পরতে হবে, টুপি রাখতে হবে। কেমন কেমন লাগতেছে? আর যদি এইগুলো না করে তাদেরকে তোমরা যদি নেতা বানাও, ওয়া বারাসুলিল্লাহি জামিয়া, আলেম বাজান আমার সাথে পড়ো, ওয়া বারাসুলিল্লাহি জামিয়া। একটু খুশিতে হাতে চলতে পারলেন না? 13 পারা সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে ভোটাররা নেতাদেরকে বলবে, আমরা তোমাদের ভোট দিয়েছিলাম আর তোমরা জম্মের খাওয়া খাইছিলা, তোমরা জাহান্নামে গেছো জনগণের সম্পদ খাইয়া, এখন আমরাও তো লিস্টে পড়ে গেছি, আমাদের বাঁচাও। তখন নেতারা বুড়ো আঙ্গুল দেখাইয়া দেবে, ক্বালু লাউ হাদানাল্লাহ। ও ভোটাররা, ও অনুসারীরা, আমাদের মতন চোর বাটপারদের কেন তোরা সমর্থন করে নেতা বানাইছিলেন? আমরা এখন যদি নিজেরাই মুক্তি পাতাম, তোদেরও মুক্তির ব্যবস্থা করে দিতাম। ক্বালু, একটু হাত এরম করতে হবে, ক্বালু, এই তুই হাত উঠোস না কা, ক্বালু লাউ হাদানাল্লাহ। নেতা তখন পুরনো দেখাইয়া বলবে, আমরা যদি নিজেরাই মুক্তি পাতাম, হে ভোটাররা, তোদেরকে মুক্তি দিতে পারতাম। এখন চুপ, আজাজেনা, আজাজেনা আমসাবারনা, এখন ধৈর্য ধরিস, আর ধৈর্য নাই ধরিস জাহান্নাম থেকে পালাইতে পারবি না। মালানা মিন মাহিস। একটু হাত উঠবে না? আল্লাহর কালাম, কোরআনের তাফসীর, একটু হাত উঠবে না? এই জন্য আমি যদি মরে যাই, এই যে কোরআনের কথা বললাম তোরা পালন করিস। আল্লাহ আমার দায়িত্ব, বাল্লিগু, আমি পৌঁছাই দিয়েছি। কোরআনে আসছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, দিস লেন্ড circulate for me all those my sentence, it will be so inheritance that people will be exactly। একটু ইংরেজিই বলে দিলাম, আমার দায়িত্ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বলছিল, প্রিয় দেশবাসী, আল্লাহ আমার কাছে যে আয়াত সেখানে নাযিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীন ওয়া আতমামতু আলাইকুম, এই আয়াত আরাফাতের ময়দানে নাযিল হয়। একটু হাত উঁচু করুন, জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর বলছিল, আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? তারা হাতের ইশারা দিয়ে বলছিলেন, আপনার দায়িত্ব পালন করে গেছে। আমি হুজুরের ওই কথাটা বলতে চাই, আমি ডক্টর নজরুল, আমার কথা না, আমি আল্লাহর কথা এবং রাসূলের কথা তোমাদেরকে পৌঁছে দিলাম। মানা না মানা এটা তোমার ব্যাপার। কি মনে করেছো? কোরআন শরীফ এমনি তুমি আকাম কোকাম করবা, আর ওখানে যাইয়া অনেক ফেরেশতার মতন আসবে। আমাদের কথা হলো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মসজিদের ইমাম নেওয়ার সময় আমরা পরহেজগারি দেখি, দাড়ি কোটি দাড়ি হলে এই এসে বড় মডেল মসজিদের ইমাম নেওয়ার সময় আমাকে ডিসি সাহেব বলল, স্যার আপনি আসেন, ওর বাপ আমার ছাত্র। আমলে কে তুই আমার দাদা করতে পারলি না? দাদা, ঠিক আছে স্যার বলো। দেখছে বিশ্ববিদ্যালয় প্রফেসর, আমাকে দাদা বলবি। কি হলো? তখন দেখি 18-19 জন আইছে, টাইটেল এমএ পাস, অনার্স মানার, যাদের চুল দাড়ি একটু কাটা, মানে হঠাৎ জামা একটু জানতাম, হলো হঠাৎ যুব্ব, মাথায় পাগড়ি। দেখি মাত্র একটা ছেলে পাগড়ি পরছে, আর কেউ পাগড়ি পরে নেই। আমি উঠে দিয়ে দিয়েছি, যা। ডিসি বলল, দাদা ঠিক কাজ করছে, তুমি ইমামতি করবে দাড়িতে
তিনি বিনি হিসাবে জান্নাতে যাবে, হাত উঠা। আর যে ভুল বিচার করবে সেও জাহান্নামে যাবে। আর মাল পানি বা উপরের থেকে যদি ইশারা বিচার করে, এই দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে। এটা আছে আমার আম্মা জানেরা, এই বইটা আপনারা নেবেন। এর মধ্যে হরমোন নষ্ট হয়ে গেলে বাচ্চা হয় না, এই ব্যাপারে কোরআন শরীফের আয়াত দেওয়া আছে। 10টা জমজমের নাম আছে, একটু হাত উঁচু করে। কয়টা নাম? জমজম, একটু গনো। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সারাবুল, আবরার, মাজদুনা। আল্লাহর হাবিব বলছেন জমজমের এই 10টা নাম পড়লে সাথে সাথে হরমোন নষ্ট হয়ে যায়। হরমোন নষ্ট থাকলে আল্লাহ ভালো করে দেয়। হাত উঠান। আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে আপনাদের বিশ্বাস হয়? একটু দুই হাত উঁচু করে দেখান। আমার আম্মা জানেরা পর্দার আড়ালে আল্লাহকে স্বীকার করে। যদি বাচ্চা বিবাহ হয়েছে, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেলে দুইজনেই এই 10টা নাম পড়বে, আর কিচ্ছু লাগবে না আল্লাহ দিলে। আর এই 10টা নাম পড়লে কোরআন হাতে রেখে বলছি সিজার করা লাগবে না। আল্লাহ কথায় বেটায় তুই ইসে যাবি 20,000 টাকা, তোর লাগবে 50,000 লাখ টাকাও লাগতে পারে বড় লোক হলে, কিচ্ছু লাগবে না, তো সন্তান প্রসব হবে। হুজুর বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কাবা শরীফের মধ্যে হযরত আলী পয়দা হয়েছে। হযরত আলী সন্তান প্রসব করছে কোথায়? কাবার ভিতরে। একটু হাত ওঠা। কোথায়? একটু হাত ওঠা। সেই আলীকে আমাদের দেশে একটা পঞ্চত বলছে যে উনি মদ খাইছে, ওর মুখে আমি 3.5 জুতোর পিটার নির্দেশ দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খাইছে যে বলছে, তার মুখে 2, তার গালে জুতোর বাড়ি। জোরে কর, তার গালে জুতোর বাড়ি। জোরে জোরে বল, যে না বলবে সই করবি। হ্যাঁ, আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ইসলাম ছিল না, হুজুরকে জিজ্ঞেস করছে যে আপনার আম্মা যখন ছিল তো দুনিয়া নবী ছিল না, কি অবস্থা? তখন কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত আসছে, মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বলছেন যখন কোনো রাসূল থাকবে না, সেই সময় যদি মানুষ গুনাহ করে আমি তাকে শাস্তি দেব না। মুআজ্জিবিনা বাফে তাফিনের ওজনে মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আর কথা প্রশ্ন এটা কোরআনের কথা কি বলছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 570 বছর পর্যন্ত কোনো পয়গম্বর ছিল না। আল্লাহ তখন এই আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন, আমি যখন যে এলাকা নবী পাঠাবো না, তারা গুনাহ করলে আমি তাদের শাস্তি দেব না। আয়াত বনী ইসরাঈলে দেখেন, খুলে দেখেন আছে মুআজ্জিবিনা, জোরকান মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমার মা বোনদের যাদের বাচ্চা কাচ্চা হয় না, 15 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের মধ্যে এই আয়াতটা আছে। এই আয়াতটা পড়বেন, 10টা জমজমের পানি পড়বেন। আল্লাহর কোরআন বিশ্বাস করেন? একটু হাত উঠান, সকলে হাত উঠায় রাখেন, সকল মা বোনের হাত উঠায় রাখেন। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, তোর পেটে আল্লাহ দিলে সুসন্তান হবে হবে হবে। আর যদি এই 10টা নাম পড়িস, কোরআন হাতে রেখে বললাম, তোর সন্তান তোকে সিজার করতে হবে না, এমন ভাবে সন্তান হবে হুজুর বলছে ও টেরই পাবে না। কোরআনের কথা যদি আপনার না মানে, এই বইটা নেন, কিভাবে ইসলামে স্টেট হবে, কিভাবে চালাবে। মা বোনের আমি কয়েকটা বই নিয়ে আসছি, পারলে তোমরা নাও। এই বইটা আমি কাবা শরীফের দরজার কাছে বসে বসে লিখেছি। তাহাজ্জুদের নামাজ পড়েছি, একটা হাদিস লিখেছি। তাহাজ্জুদের নামাজ পড়ছি, একটা আয়াতে কারিমা। যদি মনে বিশ্বাস হয় নেবেন, না হয় আমার কাঁচা মাল না নষ্ট হয়ে যাবে না, সকলে এক একটা নেবেন। আর এই হ্যাঁ, মূল্য 100 টাকা। আর আপনারা 100 টাকা। আরেকটা ভালো কথা, আর এই প্রথম 4টে আয়াত পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন। আপনারা বলেন হুজুরকে দেখতে চান কারা কারা? একটু হাত উঠান তো, হাত উঠা। মা বোন হাত উঠা। পৃথিবীর কত শয়তান ময়তানকে স্বপ্ন দেখেছো, আল্লাহ রাসূল এখানে হাদিস আছে, কোরআন শরীফে আয়াত আছে, আমার রাসূলকে দেখতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিন রুউসাকুম মুকাসসিরিন লা তাখাফুন।